7 বছর বয়সী ওমর ফারুক জন্ম থেকেই পায়ুপথহীন। স্বাভাবিক জীবন তো দূরের কথা, প্রতিটি দিনই কাটে তার তীব্র যন্ত্রণা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে দিনমজুর বাবা আর দরিদ্র পরিবার হারিয়েছে তাদের শেষ সম্বলটুকুও। নোয়াখালী সদর উপজেলার কালাদ্রাপ ইউনিয়নের চুলডগি গ্রামের বাসিন্দা ওমর ফারুক। বাবা জয়নাল আবেদিন একজন দিনমজুর। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট ওমর। আমাদের এই ছোট ভাইয়ের জন্য কিছু সহযোগিতা করার জন্য আমরা পাড়া প্রতিবেশী আমরা সব টাইমে লক্ষ্য করছি, চেষ্টা করছি। আমরাও খেতে খাওয়া মানুষ, আমরা যাই পারি তাই দেখাশোনা করি, তাই দিই। কিন্তু সরকারের কাছে আমার একটা আহ্বান, এই ছোট ভাইয়ের জন্য কিছু এই সহযোগিতা করার জন্য। জন্মের 3 দিনের মাথায় হঠাৎ করেই ওমরের পেট ফুলে যায়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় জন্মগতভাবে তার পায়ুপথ নেই। ফলে প্রতিদিনই অস্বাভাবিক যন্ত্রণা আর সংক্রমণের ঝুঁকিতে রয়েছে শিশুটি। জন্মের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক অপারেশনের মাধ্যমে পেট কেটে সাময়িকভাবে মলত্যাগের ব্যবস্থা করা হয় ওমরের। তবে তাতে স্থায়ী কোনো সমাধান মেলেনি। দ্বিতীয় ধাপের অপারেশনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। টাকার অভাবে শেষ ধাপের চিকিৎসাও রয়ে যায় অসম্পূর্ণ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে ওমরের বাবা মায়ের। কত অনারে আসিলাম রে ভাই, আমার এই বাচ্চাটা নিয়ে আমার কোনো টাকা যেন কেউ দিব, আমার এই ধরনের কোনো আমার লোকজন নাই। আমার সবার কাছে আমি সাহায্য চাই, যেমন আমার এই বাচ্চাটা অপারেশন করার মতন কোনো দয়াবান থাকে, যদি দয়া করে আমার এই বাচ্চাটা চিকিৎসা করার মতন ব্যবস্থা করে দেয়। আর সবার কাছে এটাই আমার আবেদন। বাচ্চাটা তুমি আসে ধরে ফেঁকে ছিদ্র নাই, এই বাচ্চাগুলাই কত কষ্ট করি, 2-3 লাখ টাকা ছিল সব হুতের নালে শেষ করিয়ে লাইছি। যখন আর বাচ্চার আরো 2টা অপারেশন হয়েছে, সেইগুলো শেষ দিয়ে আরো 2-3 লাখ আছে, এইগুলো শেষ দিয়ে লাইছি। 5 লাখ টাকা লাগে আর বাচ্চা চিকিৎসার জন্য। আর কত হারা করতাম, আপনারা যদি আর সহযোগিতা করেন এটাই আর চাই। আর সন্তানের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চান ওমরের বাবা মা। প্রতিবেশীরাও সীমিত সামর্থ্যে সহযোগিতা করেছেন। তবে ব্যয়বহুল এই সার্জারি চিকিৎসা স্থানীয়ভাবে সম্ভব নয় বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরিবার জনলাভ দিয়ে তার গরু গোথান বা জায়গা জমি বিক্রি করে সর্বোচ্চ চেষ্টা করেছে ছেলের অপারেশন করার জন্য। প্রথমে একটা অপারেশন করতে সাকসেস হয়নি। দ্বিতীয় দফে আমাদের ইউনিয়ন আমাদের কাছে এসেছে, আমরা অর্থনৈতিকভাবে সহায়তা করেছি, তারপরে সেই সাকসেস হতে পারেনি। এখন বর্তমান খুব করুণ অবস্থা, ছেলেটাকে নিয়ে 7টা বছর বয়স অতিক্রম করতেছে। আমি একটা বড় অপারেশন দরকার, এই অপারেশনগুলো ছেলের জীবন বাঁচতে পারবে এবং স্বাভাবিক চলতে পারবে। অনেক টাকার প্রয়োজন এই পরিবারের পক্ষে, এই অর্থনীতি টাকা দিয়ে অপারেশন করা সম্ভব নয়। তা আমি আমাদের কালাতরের সর্বোচ্চ বিদ্যমান প্রবাসীকে বলবো, এই পরিবারের পাশে দাঁড়ায় অন্তত ছেলেটার জীবন বাঁচার জন্য আমরা সবাই সহায়তা করি, পাশে দাঁড়াই। একটি সুস্থ জীবন, স্বাভাবিক শৈশব, এই স্বপ্ন নিয়েই দিন গুনছে শিশু ওমর। এই সমাজের হৃদয়বান মানুষের একটু সহানুভূতি আর সহযোগিতাই পারে শিশু ওমরের কষ্টের জীবন বদলে দিতে, এমনটাই মনে করছেন শিশু ওমরের পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।